হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাদমান বলছি সুমন লাইভের পক্ষ থেকে। তো আজকের টিউটোরিয়ালটা হলো, আপনারা সবাই ফেসবুক ইউজ করেন, তাই না? তো ফেসবুক ইউজ করার সময় অনেকগুলো প্রবলেম ক্রিয়েট হয় দেখা যাচ্ছে। আপনার আইডি ব্লক করে দেয় কিংবা আইডেন্টিফাই যারা 18 বছরের কিংবা আইডি কার্ড হয় নাই, 18 বছরের নিচে কিংবা আইডি কার্ড হয় নাই, তাদের পক্ষে এই টিউটোরিয়ালটা দেখা অনুরোধ করব। আর যদি না ভালো লাগে তাহলে দেখেন না, ভিডিওটা কেটে দেন, কোনো প্রবলেম নেই। তো যেটা বলতেছি যে 18 বছরের যাদের নিজের বয়স, তারা অবশ্যই এই সময় ফেসবুক ব্রাউজিং করতে অনেক ভালোবাসে, তাই না? তো ফেসবুক ব্রাউজিং করার সময় কি হয়, আপনার একটা সম্মুখীন সব সময় একটা সমস্যার সম্মুখীন হতে হয় যে আইডিটা ডিসেবল করে দেয় কিংবা আইডেন্টি চায়, আবার গভর্নমেন্ট লক হয়ে যায় কিংবা গভর্নমেন্ট ব্লক হয়ে যায়। তো আজকের টিউটোরিয়ালটা সেজন্য। তো চলুন চলে যাওয়া যাক। তো আপনি একটা ব্রাউজার নেবেন। তো আমি ক্রোম নিলাম। ক্রোম ব্রাউজার নিয়ে আপনার আইডেন্টি কিভাবে বানাবেন, তো সেটা নিয়ে আজকে টিউটোরিয়াল। কিভাবে আইডেন্টিটা আপনি ফেসবুকে দেবেন সেটা তো আপনি সবাই জানেন, কিংবা এর পরের টিউটোরিয়াল আমি সেটা দেখাবো। আজকে আইডেন্টিটা কিভাবে বানাবেন, ফেক আইডেন্টি, সেটা আমি বলে দিই। তো এখানে দেখেন লেখা আছে, আমি লিখছি। তো আইডি মেকার, ঠিক আছে, আইডি মেকার ঠিক আছে। তো আমি এটা লিখলাম, এখন লোডিং হবে। তো আইডি মেকার, আচ্ছা সরি আমার ভুল হয়েছে, কার্ড আচ্ছা কার্ড মেকার দিয়ে চলে আসলাম। তো এই ওয়েবসাইটে আমরা যাবেন cardmaker.g, আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে রাখবো। তো এখানে যাওয়ার পর এইখানে দেখেন, এই অপশনটা দেখেন, এখানে লগইন যাচ্ছে, জাস্ট রেজিস্টার, তাই না? তো আপনি তো কোনোদিন এই আইডিতে ঢুকেননি, সেক্ষেত্রে আমরা রেজিস্টার করবো। তো রেজিস্টারে ক্লিক করার পর আমার সামনে একটা নিউ উইন্ডোজ ওপেন হবে। তো এখানে আসার পর আপনি ফার্স্ট নেম যেন আমি যেরকম দিলাম। আচ্ছা আমি ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি। আচ্ছা আমি এটা দিয়ে দেখলাম। আচ্ছা আমি আইডিটা দিয়ে রাখলাম। তারপরে এটা মোবাইল নাম্বার দিতে হবে। তো আমি মোবাইল নাম্বারটাও দিলাম। তো এখানে হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে। পাসওয়ার্ডটা ধরেন এটা, আচ্ছা আমি দিয়ে দিলাম। লগইন ক্লিক করবো। আচ্ছা অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে দেখেন, এখানে টাকা অ্যাড করতে বলছে, তাই না? তো যে স্টার্ট নাও, আপনাকে টাকা অ্যাড না করা পর্যন্ত এরা দিবে না। কারণ আপনি আইডি কার্ড বানাতে পারবেন না, কারণ আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা এখানে দেখুন, মানে আপনার টাকা নেই, তাই বলুন যথেষ্ট পরিমাণ টাকা নেই আপনার অ্যাকাউন্টে, সেজন্য এটা দিয়েছে ওটা। কারণ আপনার অ্যাকাউন্টটা এ টাকা নাই, টাকা নিতে এখানে ক্লিক করবেন। তো টাকা নিতে কিভাবে ক্লিক করবেন সে প্রসেসটা এখানে দেখাবে। তো আমি এখানে ক্লিক করলাম। তো এইখানে দেখেন, ফার্স্ট আপনার বিকাশ অ্যাকাউন্ট *247# ডায়াল করবেন, তারপরে এক চাপবেন, দেন সেন্ড মানি। ওকে, বিকাশ অ্যাকাউন্ট এই নাম্বারে আপনার টাকা দিতে হবে। অ্যামাউন্ট আপনি যত টাকা রিচার্জ নিতে চান তত, 20 থেকে 100 টাকার মধ্যে নিতে পারবেন। রেফারেল 5787, এই রেফারেলের কথাটা বলি, আপনি যে ওদের টাকাটা আপনি দিচ্ছেন সেহেতু ভেরিফাইয়ের জন্য এরা এই ওয়েবসাইট আপনাকে এই টাকাটা, এই অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছে 5787। তো আমি যেহেতু আমার অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে 5787 রেফারেল আইডি, তো আপনারটা অন্য হবে। সেক্ষেত্রে আপনি এটা দেওয়ার পর 5 নাম্বার রেফারেল এটা দিয়ে, তারপরে আপনি বিকাশের 3 নাম্বার দিয়ে টাকাটা সেন্ড মানি করবেন, ঠিক আছে? এটা খুব ইজিলি একটা ব্যাপার। তো দেন আপনার আইডিটা ক্রিয়েট হয়ে যাবে অবশ্যই। তো আইডিটা ক্রিয়েট হবে, ডেফিনেটলি আইডিটা ক্রিয়েট হবে।
তো আইডিটা ক্রিয়েট হওয়ার পর আপনি বুঝবেন যে আইডিটা কি আছে। আচ্ছা আমি ডেমোটা দেখাই দিই। তো আমি ভিআইপি এনআইডি কার্ড দেখাই একটা, জাস্ট এরকম একটা আইডি কার্ড হবে আপনার, অবিকল এরকম। তো আপনারা টাকাটা তুলে জাস্ট সেন্ড মানি করে ওইভাবে আমি বললাম যেভাবে তো করবেন। আশা করি টিউটোরিয়ালটা ভালো লাগছে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ততক্ষণে আপনাদের ছোট ভাই কিংবা ছোট ভাই, হ্যাঁ ছোট ভাই মনে করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিন ভাই। আচ্ছা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।